আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলেই? আশা করি ভালো আছেন। আমি আপনাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে এসেছি। এই নিউজটির মাধ্যমে আপনারা হয়তো একটু হলেও স্বস্তি পাবেন। যারা ব্যাংকে আমানত রেখে চিন্তায় আছেন। ব্যাংক থেকে গ্রাহকদের টাকা পাওয়ার নিশ্চয়তা দিয়েছেন গভর্নর। বিষয়টি জেনে আসলে অনেক খুশি হতে পেরেছি আমি নিজেও। আপনারাও আশা করি খুশি হয়েছেন। ব্যাংকিং খাতে টাকা রেখে টাকা পাবে না, এটা হবে না। বাংলাদেশে এটা আমরা করতে দেব না। কিছুটা দায়বদ্ধতা সরকারই নিচ্ছে। এক্ষেত্রে এটা সরকারের নীতিগত সিদ্ধান্ত যে ব্যাংক থাকুক না থাকুক ব্যক্তি তার টাকা পাবে, এটাই বাস্তব। সরকারের পক্ষ থেকে আমরা এই নিশ্চয়তা দিচ্ছি। সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। রাজধানীর মতিঝিলে ব্যাংকের আয়োজিত একটি সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়। এই সংবাদ সম্মেলনে গভর্নর আহসান এইচ মনসুর গণমাধ্যমকে ব্যাংক খাতের বিভিন্ন তথ্য দেন। তিনি বলেন, দুর্বল ব্যাংকগুলো আমরা একীভূত করার চেষ্টা করব, বিভিন্নভাবে রেজুলেশন করার চেষ্টা করব। এই ব্যাপারে আইনটাও ব্যাংক রেজুলেশন অ্যাক্ট তৈরি হয়ে গেছে। আইনটা আমরা এফআইডিতে তথ্য প্রতিষ্ঠান বিভাগ পাঠিয়ে দিয়েছি। সরকার এটিকে গ্যাজেট হিসেবে অনুমোদন দেবে। ডিপোজিট ইন্স্যুরেন্স পরিমাণ ১ লক্ষ থেকে ২ লক্ষ টাকা করা হয়েছে বলে জানান তিনি। গণমাধ্যমকে তিনি আরও বলেন, আমরা মনে করি ডিপোজিটরদের অন্তত পক্ষে ২ লক্ষ টাকা পর্যন্ত এটা আমরা ইমিডিয়েটলি দিতে পারব। আমরা যেটা চাচ্ছি ব্যাংকিং খাতটাকে শক্তিশালী করা, অর্থাৎ দুর্বল ব্যাংকগুলোকে একীভূত করে বা অন্য কোনোভাবে নতুন বিনিয়োগকারীকে সেখানে এনে স্ট্র্যাটেজিক ইনভেস্ট নিয়ে এসে তার বুনিয়াদ বা ভিত্তিটাকে শক্তিশালী করে ব্যাংকটাকে আবারও পুনর্গঠন করা, এই প্রক্রিয়া আমরা কাজ করছি। অর্থাৎ যে বিষয়টি এখানে গভর্নর উল্লেখ করেছেন সেটা যদি আমি শর্টে আপনাদেরকে বোঝাতে চাই, সেটি হচ্ছে আপনারা ব্যাংকে আমানত রেখে টাকা পাবেন না, এটা হবে না। আপনারা আমানতকারীরা আমানতের টাকা পাবেন, ব্যাংক থাকুক বা না থাকুক। যে ব্যাংকগুলো দুর্বল অবস্থায় রয়েছেন সেই ব্যাংকগুলোকে একীভূত করে আপনাদের ব্যাংকে আবার তুলে ধরতে পারবে, বা ওই ব্যাংকের সহযোগিতায় হয়তো ব্যাংকের নাম চেঞ্জ হয়ে যেতে পারে, কিন্তু আপনি যে ব্যাংকে আমানত রেখেছেন ওই ব্যাংকে আরেক ব্যাংকের সঙ্গে একীভূত করে আপনাদের টাকাগুলোকে ফেরত দেওয়া হবে এবং ব্যাংকটাকেও বাঁচিয়ে রাখা হবে। এ বিষয়টি আমরা গভর্নরের মাধ্যমে নিশ্চিত হতে পেরেছি। এখানে আমার যে বিষয়টি জানানোর ছিল জানিয়েছি। আপনারা যদি আরও কিছু জানতে ইচ্ছুক হন বা আপনাদের যদি কোনো মতামত থাকে প্রকাশ করতে চান, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।